চিয়াংমাইতে আরও একটি সকাল, বেরিয়ে পড়েছি। আজকে কিন্তু রোদ একদম নেই, ওয়েদার দারুণ আজকে। একদমই রোদ নেই। সকাল সকাল বেরিয়ে পড়লাম, দেখি শহরে কতটা ঘুরে দেখা যায়, কোথায় যাওয়া যায় দেখি। তার আগে খেয়ে নিতে হবে কিছু, তাই তো? খিদে পেয়েছে। আসুন আমার সাথে, দেখি সস্তায় কি পাওয়া যায়, খাবার খাবো, তারপরে বেরোবো ঘুরতে। হোস্টেলের সামনেই একটা খুব সুন্দর রেস্টুরেন্ট রয়েছে রোডের ধারে। থাই ফুড পাওয়া যাবে, সবই থাই ভাষায় লেখা রয়েছে। ম্যাক্সিমামই দেখতে পাচ্ছি 70 ভাতের খাবার দাবার, ইংরেজিতে লেখা রয়েছে বলে, কিন্তু খাবারের নামগুলো সব থাই ভাষায়, বুঝে পাচ্ছি না, কিছুই বুঝে পাচ্ছি না। তবে আলাদা কিছুই না, সব রেস্টুরেন্ট সব হোটেলে একই খাবার দাবার সব। এই যে দেয়ালে মেনু টাঙানো আছে, দাম লেখা নেই, সবই একই খাবার দাবার, সব রেস্টুরেন্টে একই হালচাল। এমনি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল, মানে রেস্টুরেন্ট। আর একদম রোডের ধারেই, এই যে মেন রোডের ধারেই রয়েছে, দুদিক থেকে ওপেন রয়েছে, খুব সুন্দর বসার জায়গা। আর আমার হোস্টেলেরও খুব কাছে। আজ এখান থেকে বেরিয়ে যাই, কাল খাবো এখানে এসে কিছু। এই দিদি কি বিক্রি করছে, চা বা কিছু আইসক্রিম বিক্রি করছে। আর এখানে স্কুটার রয়েছে, জিকো স্কুটার। অ্যাপ্লিকেশন থেকে স্ক্যান করতে হবে, কিউআর কোড রয়েছে, এই কিউআর কোড স্ক্যান করে তবে যাওয়া যাবে। ফেয়ার পার মিনিট, ফ্রি আনলক চার্জ। আচ্ছা, 2 টাকা পার মিনিটে কাটবে, 2 ভাত পার মিনিটে কাটবে। আর ফেয়ার পার মিনিট লেখা রয়েছে, ফ্রি আনলক চার্জ মানে কি? আচ্ছা, এটাকে আনলক করতে কোনো চার্জ লাগবে না এমন কিছু? ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, জেসিবি, এই সব পেমেন্ট নেটওয়ার্ক দিয়ে পেমেন্ট করা যাবে। ওই দেখুন, ওই দূরে রাস্তার ওই পারে দুটো দিদি সাইকেল চালাচ্ছে। এখানে ভাড়ায় সাইকেলও পাওয়া যায়। রাস্তা ধারে একটা ফলের দোকানে চলে এসেছি। শুধু ফল নয়, আরও অনেক কিছুই বিক্রি হচ্ছে। এই যে ফলটা কি প্লাস্টিকে ভরা আছে, এই ফলটা জানি না, খাইনি কোনো দিন, একবার খেয়ে দেখতে হবে। আর প্যাকেটে, মানে হ্যাঁ প্যাকেটে কলা রাখা আছে, অনেক বড় বড় কলা কিন্তু এখানে। আর ফলগুলো সত্যি খুব বড় হয়। এই দেখুন আমের সাইজ দেখুন, খুব সুন্দর দেখতে আমগুলো। গোটা আম কিনে খাওয়া হয়নি এখনও পর্যন্ত এই এশিয়ান কান্ট্রিতে। পেয়ারা অনেকবার খেয়েছি, পেয়ারা কিন্তু খুবই বড় সাইজের আর খুব সস্তায় পাওয়া যায় আর খুব সুস্বাদু। এখানে তো চিড়ে মুড়ি মোয়া বিক্রি হচ্ছে, থাইল্যান্ডে মোয়া খায়, বাদাম ভাজা, পপকর্ন। আর এখানে রয়েছে বিস্কিট, পাউরুটি, কুকিজ, সবই পাওয়া যাবে। আর এখানে রয়েছে সানফ্লাওয়ারের সিড। পরে আসবো এই দোকানটায়, এই দোকান থেকে কিছু কিনে খাবো। শুধু ফলমূল নয়, অনেক কিছুই পাওয়া যায়। ডেন্টাল ক্লিনিক দেখতে পাচ্ছি এখানে। ক্লিনিং 700 ভাতে, ফিলিং 700 ভাতে, ক্রাউনিং 8000 ভাতে, লেজার হোয়াইটনিং 8000 ভাত, আর কুল লাইট হোয়াইটেনিং 4900 ভাতে। এই দেখুন দাঁতের ছবিতে আছে। আর এখানে রয়েছে ডোরেমন। আর এখানে রয়েছে সব কিছুর প্রাইস, এই যে এই চার্টে দেওয়া রয়েছে। ফানসাওয়াই ডেন্টাল ক্লিনিক। আমার এখন ডেন্টাল ক্লিনিকে কোনো কাজ নেই, তাই এখান থেকে বেরিয়ে যাওয়া যায়। আর এটা হলো এখানকার থাইল্যান্ডের একটা ব্যাংক। আর এখানেও আরও একটা ছোট্ট ক্যাফে রয়েছে, ওপেন ডেইলি। বিফ বার্গার, কারি, ইয়স। বিফ তো এখানে খুব খাওয়া হয়, আমাদের ভারতের বাইরে প্রচুর খাওয়া হয়। আমি তো খাই না দাদা। এখানে কি পাওয়া যাবে? কেক পেস্ট্রির দোকান। এখানে একটা ফুড স্টল তো দেখতে পাচ্ছি, এখানে অনেক কিছু স্যুপ জাতীয়, কারি, অনেক কিছু রাখা আছে, কিন্তু এখানে বসে খাওয়ার ব্যবস্থা নেই, সম্ভবত টেক অ্যাওয়ের জন্য। আর সসেজ রয়েছে এখানে, স্ক্র্যাম্বলড মিট রয়েছে, আর এখানে রয়েছে কলা পাতায় মোড়ানো কিছু খাবার। এখান থেকে কিনে বাড়িতে নিয়ে গিয়ে খেতে পারবেন, বা হোটেলে নিয়ে গিয়ে। বসার ব্যবস্থা নেই, টেক অ্যাওয়ে শপ। এরকম অনেকগুলো আমি শপ দেখেছিলাম থাইল্যান্ডের বিভিন্ন জায়গায়। ফুকেতেও দেখেছি, ক্রাবিতেও দেখেছি, যেখানে শুধুই টেক অ্যাওয়ের জন্য থাকে, বসে খাওয়ার ব্যবস্থা থাকে না, প্যাকেটে ভরে ভরে বিক্রি করা হয়। কী পাওয়া যাবে এখানে? একটা দেখতে পাচ্ছি রেস্টুরেন্ট, থাই ফুডই পাবো। ছোট ছোট ডিমের মতো কী সব দেখতে পাচ্ছি। 55 তো দাম লেখা রয়েছে, 55 ভাত, 50 ভাত, কি আছে জানি না। এখানকার স্থানীয় নুডল পাওয়া যাবে। এখানে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে, এগুলো পাওয়া যাবে হয়তো। 15 ভাতের কী রয়েছে রে?
সসেজ আর কিছু মাংস দেখতে পাচ্ছি, সি ফুড দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে গ্রিল করা হয়, গ্রিল করে বিক্রি করা হয়। টোস্ট, বাটার, মিল্ক, সুগার, 15 ভাত। আচ্ছা, এক্সকিউজ মি, ইজ দিস চিকেন? হাউ মাচ ওয়ান স্টিক? 1.5. Give me one please. One. যেতে যেতে একটা চিকেন স্টিক টেস্ট করে দেখি। বেশি দাম না, 15 ভাত। এই খেয়ে পেট ভরবে না, তবে যাচ্ছি যখন শুধু দোকানে গিয়ে গিয়ে ঘুরে ঘুরে দেখাবো, কিছু না খেলে হয় নাকি। তাই ভাবলাম টেস্ট করে দেখি, বেশ সস্তা। এটা তো দেখে মনে হচ্ছে পর্ক বা কিছু, সি ফুড রয়েছে। এটা চিকেন দেখেই বোঝা যাচ্ছে। এগুলো কি? এগুলো গিলা মেটে যেগুলো বলে সেসব। আর সসে রয়েছে, এখানে রয়েছে ঢ্যাঁড়স বা ভেন্ডি, এসবও খাওয়া হয়। 10 ভাত 12 ভাত করে দাম, 15 ভাত। আর এখানে 10 ভাতের কিছু ছোটো ছোটো বিস্কিটস তো রয়েছে, 10 ভাতের এগুলো। এখানে কিছু চানাচুরের মতো দেখতে পাচ্ছি, কিন্তু এই মুখে দিলে মিষ্টি লাগবে। চিকেন স্টিক নিয়ে নিলাম, 15 ভাত নয় 5 ভাতের। আমি 20 ভাত দিয়েছিলাম, আমাকে 15 ভাত ফেরত দিয়ে দিল। আর খেতে খুবই স্পাইসি, খুবই ঝাল, দারুণ খেতে। অল্প একটু পরিমাণে অল্প, কিন্তু খেতে দারুণ, খেতে দারুণ। এটাকে পেট তো ভরবে না, তবে এটাকে মন ভরলো, দারুণ বানিয়েছে। পরে এসে আবার খাবো, বেশি করে খাবো, এত সস্তা খাবো না। একটা জুয়েলারির দোকান দেখতে পাচ্ছি, এটা ম্যাসাজ সেন্টার। কি বোঝাচ্ছে এই পর্যটকদের এই দাদাটা, গাড়ি ড্রাইভারটা যে কি বোঝাচ্ছে কে জানে। এখানে লেখা আছে 30 ভাত পার পারসন। এই গাড়িটা কোথায় যায় ঠিক জানা নেই, কোনো টুরিস্টিক ডেস্টিনেশন। ও, টাইগার কিংডমে যায়। আর এখানে হচ্ছে গামলা, বাকেট, ঘরের যাবতীয় জিনিসপত্র, ম্যাট রয়েছে, বালতি রয়েছে, সব কিছু রয়েছে। দেখুন, রান্না করা স্টোভ, এভরিথিং। একটা ওষুধের দোকান, অনেক বড় দোকান। কারেন্সি এক্সচেঞ্জ, লটারির টিকিট, আমাদের দেশের মতোই লটারির টিকিট। ক্রাবিতে দেখেছিলাম, আপনাদেরও দেখিয়েছিলাম। এখান থেকে টিকিট কেটে বড়লোক হয়ে যাবো নাকি। 5 টাকা করে 5 ভাতের। ছাড়ুন, বেশি টাকা দিয়ে কী হবে। হ্যাঁ, টাকা বেশি থাকলে অনেক ঘোরা যাবে, অনেক দেশ ঘোরা যাবে। কিন্তু এই দেশে তো থাকি না, এই দেশে ঘুরতে এসেছি। এখানে এসে টিকিট কাটবো, দেখি একদিন কেটে দেখবো, ভাগ্য পরীক্ষা করে দেখবো একদিন। ভেজিটেরিয়ান ফুড পাওয়া যাচ্ছে। ভেজিটেরিয়ান অনেকদিন খাওয়া হয়নি। ভেজিটেবল খেতে হলে এখানে এসে খাওয়া যেতে পারে। কী কী পাবো? হ্যাঁ, ডাক নুডল কেন লেখা রয়েছে? ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে বোট, থাই, নুডল সেগুলো তো ঠিক আছে, ক্রিসপি, পাপায়া, স্যালাড সবই ঠিক আছে। ডাক নুডল কেন? এটা তো ভেজিটেরিয়ান ফুড। খাও সুই ভেগান, ভেগান ফুডও পাওয়া যাবে 65 ভাতে। অবতার মিক্সড পর্ক অর ক্রিসপি, শুধু ভেজিটেরিয়ান নয়, নন ভেজও পাওয়া যায়। তার মানে ভেজিটেরিয়ান, ভেগান, ননভেজ সব পাওয়া যায়। এখানে 7-Eleven রয়েছে। আর এই দাদা এখানে শুকনো আম, কেক, চিপস, টফি এসব বিক্রি করছে। ওকে, লেটার উইল কাম। আরও একটি ক্যাফে রেস্টুরেন্টের অভাব নেই। এই দেখুন, আরও একটি স্থানীয় দোকান। এখানে কি পাওয়া যাবে? কি বানাচ্ছে রে বাবা এগুলো? দেখে তো মোমো মনে হচ্ছে, কিন্তু মোমো নয়।
খেয়ে নেবো এখান থেকে কিছু, বুঝে পাচ্ছি না। এগিয়ে গিয়ে দেখি। 5, 5, 10, 15 এরকম দাম। ফিশ বোল রয়েছে, মিট বোলও রয়েছে। সসেজ খুব খাওয়া হয়, সসেজ আমার পছন্দ না। এখানে আর কি পাবো? চাটনি, चटनी ना कड़ी बिक्री करছে। अरे आपको हिंदी कैसे आती है? आप भारत से हो? आप सुना, हमें सीख लेते हैं आपसे। आपसे हमसे सीख लेते हो? आपसे सीख ले। आप किधर से हो? हम यहीं का। आप थाई पर्सन, 5 पीपल हो? हाँ, सब पूरा आता है। आप तो हिंदी पूरा बोलते हो। अच्छा। आप इंडिया में कौन जगह रहते हैं? वेस्ट बंगाल। हाँ, बंगाल। हाँ। ভালো আছে। বাঙালি, বাংলাও পারেন? বাংলা বলছে না। কি খবর? ভালো আছে তো না? ভালো আছি। আপনি অনেক ভাষা পারেন। अच्छा, এখানে সব টেক अवे নাকি? ये सब ठीक ठाक है। आप यहाँ पर नहीं खरीद सकते, ये बहुत बढ़िया चीज है। बहुत इसका जो खाना बहुत बढ़िया है। अच्छा, बहुत मशहूर है। हाँ, बस यहाँ पे लेके जाने के लिए। ओके ओके, अभी मैं जा रहा। ये तुझसे बैठ जाइए, खाइए आराम से, कोई बात नहीं। अच्छा अच्छा, कितने भी ले सकते हैं। अभी आपको कितने चाहिए? 10 रुपया, 20 रुपया, हम सब स्पेशल उसको मंगा देता है। हम उसको बोलेगा ये हमारा आदमी है, खाएगा, उसको हम बोल देगा। मुझे तो समझ नहीं आ रहा है, मुझे टेस्ट करना है कौन सा अच्छा है, मुझे पता नहीं, समझ नहीं आता है। यहाँ पर टेस्ट नहीं होता है, यहाँ पर टेस्ट रुपया खर्चा होता है। अगर इंडिया में टेस्ट होता है। नहीं नहीं नहीं, वो वाला नहीं। ये सब चीज ठीक है, बहुत बढ़िया। हम आपको बताते हैं। हाँ बताइए ना। सब कुछ समझ नहीं आता है ना। ये देखा। हाँ,อันนี้ลูกชิ้นอย่างปลาละอันนี้เหรอ ที่เป็นแบนน่ะเป็นปลา อันใดเป็นปลา ที่เป็นแบนเป็นแผ่นๆนะ ये मछली का, ये मछली का। अच्छा ये मछली का है। अरे येอันนี้เหรอไส้กรอกये मुर्गा का। अच्छा अच्छा, और दो तीन चीज है। हाँ हाँ मिक्स कर उसको बोलो, मिक्स मिक्स। हाँ हाँ हाँ, मिक्स मिक्स कितने चाहिए? 20 रुपया। 20 रुपए का। हाँเนี่ยเอารวม3 บาทแค่บอกเคยกินआप उसी में बैठ जाए। अभी आप ठीक ठीक।เอาเบอร์เปิดกับअभी आपको बना देगा, बैठ जाइए। ओके ओके, थैंक यू थैंक बैठो यू। बैठो, यहीं पर बैठो, हमारे से बात करो। आप भी बैठिए। और कैसा कितने दिन हो गया? मेरा 1 महीना हो गया। ओहो, इधर नहीं, चियांग माई में नहीं। चिंग माई सबसे टॉप है। बहुत चिंग माई गया था? चियांग माई जाएंगे तो चिंग माई भी बर्मा के बॉर्डर में, उधर जाएंगे। हाँ वहाँ आपको सब मालूम है। हाँ उधर है ना, लॉन्ग नेक टिल लॉन्ग नेक वुमेन जो है वो विलेज जाएंगे। सब जगह कैसा है? थाईलैंड सबसे बहुत बढ़िया है। थाईलैंड का ये जगह तो सबसे बढ़िया है। बैंकॉक तो बहुत रश है। बैंकॉक अच्छा नहीं लगा मुझे उतना। बहुत हमको भी पसंद नहीं था। हमारा पैदा चिंग माई में। चियांग माई में? अच्छा। हमारा बच्चा दोनों बहुत बड़ा हो गया, दोनों बच्चा। अच्छा। हम एरिया कभी कभी जाता है। आप जाते रहते हो? कभी कभी। कहाँ पे जाते हो आप? कभी कलकत्ता चला जाता है, कभी दिल्ली चला जाता है, कभी देहरादून चला जाता है, कभी बम्बई चला जाता है। बहुत जगह हमारा जाने के लिए। आप बिजनेस के लिए जाते हो? नहीं, हम घूमने जाते हो। अच्छा अच्छा। हमारा बच्चा दोनों डॉक्टर है। डॉक्टर यहाँ पे? यहाँ पर। अच्छा अच्छा। एक बेटी तो चिंगराई में। चियांग राई में। एक बेटा तो यहाँ पर। अच्छा। आप आ गया। अच्छा, बहुत कुछ दे दिया। कोई बात नहीं, ये चटनी है। हाँ, ये आप भी लो ना एक। हम मांस खाता हूँ। नहीं हम वेट है ना। ओ अच्छा, भेज लेकिन हमारा आदत एक ही टाइम खाने का। हाँ, তো এই কাকার সাথে দেখা হলো। কাকা কিন্তু একজন থাই সিটিজেন, কিন্তু কত সুন্দর বাংলাও বলছে আর হিন্দি খুব ভালো পারছে। ভালো আছে তো। জিনিস ভালো আসুন, आप ट्राई करके देखिए। हाँ, गरम गरम गरम। मैं वीडियो बनाता हूँ ना, गरम खाना नसीब नहीं होता। তো কাকা কিন্তু খুব ভালো বাংলাও বলছেন, হিন্দিও বলছেন আর আমাকে বুঝিয়ে দিলেন। पंजाबी बोल लेता है, हम पंजाबी भी बोल लेते हैं। उर्दू भी बोल लेता है। अच्छा, उर्दू पंजाबी तो समझ आता है, बोल नहीं पाता हूँ। তো ভালোই নিজের ভাষায় কথা বলছে। খাবারটা খেয়ে দেখা যাক। उसको बोलो, थाई भाषा बोलो, बहुत खाना बहुत बढ़िया, उसको बोलो आलो है माँ। আরে ভাই মা, আরে ভাই মা। थैंक यू मल्होत्रा साहब, चलते हैं, मिलेंगे फिर भी। हाँ, गुड बाय।
তো এই রিচ ভাতের খেয়ে নিলাম কিছু সসেজ আর ফিশ বোল, ফিশ সসেজ এসব ছিল, চিকেন বোল। এই ভদ্রলোক এত সুন্দর হিন্দি বাংলা বলেন, উনি আমাকে বুঝিয়ে দিলেন। খেয়ে নিলাম 20 টাকার। তো এই যে মালহোত্রা সাহাব, ইনি কিন্তু ইন্ডিয়ান অরিজিন হলেও ওনার জন্ম এখানে, ওনার জন্ম কর্ম সবই থাইল্যান্ডে। উনি ভারতে যান, ঘুরতে গিয়েছেন। তো উনি কিন্তু আমার আজকে আমাকে কথা বলতে শুনে খুব সুন্দরভাবে আমাকে বুঝিয়ে দিলেন। জিজ্ঞেস করলেন তুমি কি খাও, মাছ খাও, চিকেন খাও, এটা খাও, ওটা খাও, সেগুলো জিজ্ঞেস করে করে উনি আমাকে সাজেস্ট করে খাবার বললেন দোকানদারকে যে এগুলো দাও ওকে। ও মাছ খায়, চিকেন খায়, তো এগুলো দিয়ে যেগুলো আছে মাছ আর চিকেনে সেগুলো দাও। খাবারটা দুর্দান্ত ছিল। 20 ভাত মানে সস্তায় পেয়েছি। আর ভালো লাগলো কথাবার্তা বলে ওনার সাথে, খুবই ভালো লাগলো। খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি দাদা, বেরিয়ে গেছি। আশেপাশে এই ওল্ড টাউনটাকে একটু ঘুরে দেখা যাক। এদিকে একটা গেট আছে, দা ফাহি গেট বলে এমন কিছু নাম, ফাহি গেট এমন কিছু। দেখি সেই গেটটার দিকে যাই, পুরনো একটা প্রাচীন গেট দেখার মতো। তারপর চিয়াংমাই গেটও রয়েছে তার থেকে আরও একটু দূরে। গুগল ম্যাপকে অনুসরণ করে আমি হেঁটে চলেছি। খুব জ্যাম লেগে গেছে এখানে, ওই পারে যেতে হবে, রাস্তা পার করে চলে যাই। এই দাঁড়াও, রাস্তা বানানোর কাজ চলছে। পিচ দিয়ে রাস্তা তৈরি হচ্ছে, ঢালাই করা হয়েছে, পিচের ঢালাই। রাস্তাঘাট খোঁড়া হয়েছে। এই রাস্তার এক পাশটা পিচের ঢালাই দেওয়া হচ্ছে। রাস্তার ওই পারে, ক্যানেলের ওই পারে কিন্তু খুব সুন্দর সুন্দর পুরনো ডিজাইনের, পুরনো দিনের বাড়িঘরদোর দেখতে পাচ্ছি। বিল্ডিংগুলো খুবই পুরনো। সামনে গেট দেখতে পাচ্ছি, চলুন গেটের দিকে এগিয়ে যাই। আরও একটি বৌদ্ধ মন্দির দেখতে পাচ্ছি। মন্দিরটি কি খোলা আছে না বন্ধ আছে জানি না, ভেতরে প্রবেশ করা যাবে। থাই ভাষায় লেখা রয়েছে, তাই মন্দিরের নামটা বুঝে পাচ্ছি না। খুবই সুন্দর মন্দিরগুলো এখানকার। এটা তো ছোট মন্দির, মুখ্য মন্দিরটা এদিকে। দেখি এদিকে কি রয়েছে। মন্দিরের আরও একটি গেট, ছোট মন্দিরের আরও একটি গেট। আর এখানে আছে একটা স্তূপা। জুতো খুলে রেখেছি, কুকুরগুলো চেঁচাচ্ছে আমাকে দেখে। সর 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 সর। আমি থাইল্যান্ডের লোক না, আমার ভারতীয় জুতো খেতে হবে না। আমার জুতো চাবাস না রে বাবা, চলে যা। ওদিকটায় ছোট মন্দির আর এদিকটায় হলো মুখ্য মন্দিরে প্রবেশ করার জায়গা। তো এই হলো সেই ফাই গেট, বিখ্যাত ফাই গেট। কেন বিখ্যাত জানি না, একটু পড়াশোনা করে দেখতে হবে। দেখেই বোঝা যাচ্ছে অনেক পুরনো গেট। আর প্রচুর পায়রা কবুতর ঘুরে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে। আর এখানে এদেরকে খেতে দেওয়া হচ্ছে, দেখুন শস্য দানা খেতে দেওয়া হয়েছে। ফটোগ্রাফি করার জন্য কবুতরগুলোকে তাড়ানো হচ্ছে ভয় দেখিয়ে, যাতে ওরা উড়তে শুরু করে আর খুব সুন্দর ছবি আসে। ব্যাকগ্রাউন্ডে উড়ন্ত কবুতরের খুব সুন্দর ছবি আসে। এমনিও কবুতররা উড়ছে, কি দরকার এসব করার। খেতে দেন আরে বাবা এদেরকে শান্তি মতো। প্রচুর টুরিস্ট এসছেন এখানে, কিন্তু বেশিরভাগই স্থানীয় টুরিস্টরাই বেশি, স্থানীয়দেরই বেশি দেখতে পাচ্ছি, থাই মানুষদের। ফরেনারও আছে, নেই তা নয়, আছে। জায়গাটা কিন্তু সত্যি দারুণ, কুল প্লেস, সময় কাটানোর জন্য দারুণ জায়গা। বসার জায়গা রয়েছে গেটের সামনে, এখানে বসে অনেকটাই সময় কাটানো যায়।
আর আজকের ওয়েদারটা তো খুব সুন্দর, তাই আরও ভালো লাগছে। গরম একদমই নেই আজকে, যদিও চিয়াংমাইতে অত গরম থাকার কথাও নয়, তবে অন্য দিনের তুলনায় বা কালকের তুলনায় আজকে কিন্তু ওয়েদার দারুণ। কিছুটা সময় কাটানো যাক এখানে, তারপর বেরোচ্ছি অন্য জায়গার দিকে, অন্য ডেস্টিনেশনের দিকে। খাবার দাবারের ব্যবস্থা রয়েছে টুকটাক, কিন্তু বেশিরভাগই দেখতে পাচ্ছি ফলের দোকান। ডুরিয়ান 450 ভাত, অনেক দাম। এখানে দেখতে পাচ্ছি 250-এর। দামের পার্থক্য কেন? এখানে 220 ছোট সাইজ বলে। এগুলো হলো সেই ডুরিয়ান, আমি একবারও খাইনি। হ্যালো হ্যালো, থ্যাংক ইয়া ডুরিয়ান। ম্যাঙ্গো রাইসও পাওয়া যায়। আম ভাত দুধ ভাত। এখানে ডাবের জল। এখানে কাঁঠাল বিক্রি হচ্ছে প্যাকেটে, দেখুন। বাতাবি লেবু, কলা সবই এরকম প্যাকেটে প্লাস্টিকে ভরা থাকে। আম খোলা রয়েছে। আর এই হলো স্টিকি রাইস, আমের সাথে দেওয়া হয়, তাকে বলা হয় ম্যাঙ্গো রাইস, অর্থাৎ আম ভাত। এগুলো কি? আর এখানে বাচ্চাদের জন্য জামা কাপড় পাওয়া যাচ্ছে 100 ভাতের। কত সুন্দর সুন্দর কাপড় বিক্রি হচ্ছে বলুন। 100 ভাতের মানে 250 টাকায়। হ্যাঁ ঠিক আছে, 250 টাকার দাম বেশি নয়। তো এই ফাই গেট হলো এখানকার চিয়াংমাই শহরের একটা আইকনিক ল্যান্ডমার্ক। ট্যুরিস্টরা এখানে এলে পরে অবশ্যই এই জায়গাটা ভিজিট করতে আসেন। আর আমি যেই জায়গাটায় রয়েছি চিয়াংমাই শহরে, সেটা হলো ওল্ড টাউন, অর্থাৎ সেই প্রাচীন শহর, চিয়াংমাইয়ের প্রাচীন শহর। আর এই গেটটি হলো ওল্ড টাউনে প্রবেশ করার একমাত্র গেট। আর একটা সময় এই গেটটি বানানো হয়েছিল, আজ থেকে বহু বছর আগে, আজ থেকে হয়তো 100 বা 200 বছর আগে বানানো হয়েছিল। এই গেটটি বানানো হয়েছিল বার্মিজ আক্রমণ থেকে এই টাউনটিকে রক্ষা করার জন্য। যদিও এই চিয়াংমাই শহর থেকে বার্মা অর্থাৎ মায়ানমার কিন্তু খুব একটা বেশি দূরে নয়, কাছেই রয়েছে। দূরে কিন্তু রাস্তার ওই পারে অনেক রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, অনেক কিছু দেখতে পাচ্ছি। ওদিকে ম্যাকডোনাল্ডস রয়েছে, আর ওদিকটায় রয়েছে স্টারবাকস, মানে পয়সা খসানোর জন্য ভালো ব্যবস্থা রয়েছে। প্রচুর মানুষ এসেছে, বড়রা বাচ্চাদের নিয়ে এসেছেন, বাচ্চাদের এখানে ঘোরাতে নিয়ে এসেছেন। এরা কিন্তু স্থানীয় মানুষ, ট্যুরিস্ট নন। আর এই গেটের সামনে দাঁড়িয়ে সবাই ছবি তুলছেন। পোড়া মাটির ইট দিয়ে তৈরি করা এই দেয়ালটি, এবং ইটগুলো খুবই সরু সরু। আমাদের দেশের মতো মোটা ইট নয়, পাতলা পাতলা ইট, সরু সরু। এখানে একটা ছোট্ট দরজা দেখতে পাচ্ছি। এই ক্যানেলটা অনেক ভাগে ভাগে বিভক্ত, একদম লম্বা নয়, অনেক ছোট ছোট ভাগ রয়েছে। আর ক্যানেলের ধারটা খুবই সুন্দর। ক্যানেলের দু ধার দিয়ে প্রচুর হোটেল, প্রচুর রেস্টুরেন্ট, আর মানুষেরা এখানে বসে সময় কাটান। জায়গাটা সত্যি খুব সুন্দর। দেখুন, হাঁটতে হাঁটতে ক্যানেলটা এখানে মোটামুটি শেষ হয়ে গেছে। এখানে রাস্তা পার করলে আবার ক্যানেল শুরু হয়ে যাবে। রাস্তা পার করে ডান দিকে চলে এসেছি একটা অন্য রাস্তায়। এখানেও প্রচুর ক্যাফে, রেস্টুরেন্ট, হোটেল ভর্তি। আর দূরে পাহাড় দেখতে পাচ্ছি। চলে এসেছি মেন মং মার্কেট। কাল যেখানে এসে খেয়েছিলাম, কিন্তু তবে এখন খাবার দাবারের স্টল একদমই দেখতে পাচ্ছি না। কেন রে বাবা, সব বন্ধ হয়ে গেল নাকি? এই কাকিমা কি বানাচ্ছে? দেখুন, গোলাপি রঙের ডিম পাওয়া যায় এখানে। মেনু তো রয়েছে, দেখি কি পাওয়া যায়। এক্সকিউজ মি, চিকেন ফ্রাইড রাইস, ডু ইউ হ্যাভ ওয়ান প্লিজ? চিকেন ফ্রাইড রাইস, ওকে। হাউ মাচ ফর দ্যাট? 40? ওকে, চিকেন ফ্রাইড রাইস পাওয়া যাবে। চিকেন ফ্রাইড রাইসই খেয়ে নিই। কালকে খেয়েছিলাম চিংড়ি মাছের ফ্রাইড রাইস, কালকে 50 টাকা দিয়ে খেয়েছিলাম। আজকে ইনি বলছেন 40 টাকা দাম। জানি না, চিংড়ি মাছের জন্য হয়তো 50 টাকা নিয়েছিল। চিংড়ি মাছ দিয়ে খেলে পরে একটু দাম বেশিই হয়, এটা স্বাভাবিক। জানি না আজকে কেন, কোনো কি কারণে, কোনো বিশেষ দিন নাকি কোনো অনুষ্ঠান রয়েছে। দোকানগুলো ম্যাক্সিমামই দেখছি বন্ধ রয়েছে। ইয়েস ইয়েস, আই উইল ইট।
তবে এই দোকানটা খোলা আছে, এই রেস্টুরেন্টটা। এখান থেকে খেয়ে নিই, এখান থেকে খেয়ে নেওয়া যাক। এই দাদু এখানে মাছ বিক্রি করছে, দেখুন ছোট ছোট বাকেটের মধ্যে মাছ রয়েছে, এইভাবেই বিক্রি করা হয়। ก็จ่ายให้หลานวันละ100วันละ100อยู่ ยายก็ไม่จะมีรายได้ ยายก็มีเงินบำนาญแค่นั้นแล้วก็เดินโบดี้ আমাদের কলকাতায় খুব খাওয়া হয়, সার্ডিন মাছ হয় না, ঠিক সেই মাছই এটা। সব মাছই কিন্তু একই ধরনের মাছ, সব বাকেটগুলোতেই। স্থানীয় মার্কেট যদিও, তবু বিদেশিরা খুব ঘুরঘুর করছে, এখান থেকে বিদেশিরা এসে সস্তায় খাবার দাবার পেয়ে যায়। আমিও তো বিদেশি, আমিও ঘুরঘুর করতে করতে এই সস্তার বাজারেই এসেছি। আর এই দিদি চাল সম্পর্কে বোঝাচ্ছেন। Use boiling with salt, but for the sticky rice you use the steamer only. আর এই দিকটা দেখতে পাচ্ছি অনেকগুলো মুদির দোকান। এই খাবারের দোকানগুলোতে কিন্তু ফ্রিতে জল দেওয়া হয়, জল থাকে, ডিস্টিল্ড ওয়াটার। এখানে গ্লাস নিয়ে খেতে পারবেন। আর বরফ লাগলে বরফের জল, এখানে ঠান্ডা জল রয়েছে, আর বরফ লাগলে বরফও পেয়ে যাবেন। দেখুন, থ্যাংক ইউ। আর এই দেখুন আমার খাবার রেডি হয়ে গেছে। আজকে কিন্তু লেবু দিয়েছে, কালকে লেবু দেয়নি। আর দেখেই খুব সুস্বাদু মনে হচ্ছে। নতুন করে খাবারের আর রিভিউ করার কিছু নেই, একই খাবার, একই ধরনের খাবার দাবার আর কতবার রিভিউ করব। তো খাবারটা খেয়ে নিয়ে এখান থেকে বেরোনো যাক। খুব সুন্দর আরও একটি গেটের সামনে চলে এসেছি। অনেক পুরনো গেট, অনেক পুরনো প্রাচীন গেট। তবে এই গেটটি অনেকটাই ছোট। এই গেটটির নাম হলো চিয়াংমাই গেট। এই সব গেটগুলোই কিন্তু বার্মিজ আক্রমণ থেকে এই শহরটাকে রক্ষা করার জন্যই বানানো হয়েছিল। এই গেটটা আগের গেটের থেকে একটু ছোট। আর এখানে এই রাস্তাটার নাম লেখা রয়েছে প্রাপোক্লাও রোড। সামনে একটা মন্দিরের রুইন দেখতে পাচ্ছি। আর চিয়াংমাই গেটের সামনেই খাবার দাবারের জন্য কিন্তু বিশাল আয়োজন বসে। দেখুন, সন্ধে হতে চলেছে আর ট্যুরিস্টদের ভিড় জমে গেছে খাবার দাবার খাওয়ার জন্য।ของพี่นี่พวกผู้ชายไปก่อนผู้หญิงยังเยอะ ভেজিটেবল স্প্রিং রোল রয়েছে। এটা কি ক্রিসপি রাইস স্যালাড, তার সাথে এই গোল গোল বলগুলো কি কে জানে। আচ্ছা, এটা বার্গার ব্রেড, এরকম লম্বা বার্গার বানানো হয়। এখানে সসেজ বিক্রি হচ্ছে। এখানে গরম তেলে কি যে ভাজা হলো কে জানে। দেখুন, আমাদের পুরীর মতো তিল দেওয়া রয়েছে, তবে দেখতে আমাদের পুরি বা কচুরির মতোই কিছু। আর এখানে হচ্ছে ফলের দোকান, বিভিন্ন ধরনের ফল এবং ফ্রুট জুস বিক্রি করা হচ্ছে। এখানেও ফলের দোকান। ম্যাঙ্গো রাইস, ম্যাঙ্গো রাইস রাস্তার ওই পারেও প্রচুর খাবার দাবারের আয়োজন। দূর দূর পর্যন্ত যেদিকে নজর যায় শুধুই খাওয়া দাওয়া, শুধুই খাওয়া দাওয়া। এখানে শুধুই মাংস আর মাছ। সাদিকা কাপুন খা। এখানে দেখতে পাচ্ছি এখানকার স্থানীয় খাবার, কাঠিতে গুজে বিক্রি করে। এগুলো কি স্কুইড নাকি কে জানে। 30 ভাত 50 ভাতের ডিম কিভাবে বিক্রি হয় দেখুন। কাঠিতে 3টে করে ডিম গুজে রেখেছে আর তারপর গ্রিল করে বিক্রি করছে। আর এখানে সসেজ অনেক বড় বড়। আর এখানে বিক্রি হচ্ছে মাছ, খুবই সস্তা মাছগুলো। 120 ভাত মানে কত হচ্ছে, প্রায় ওই 300 টাকা দাম পড়বে এই বড় বড় মাছগুলো একটা গোটা খেতে হলে। চিংড়ি মাছও আছে।
আর এগুলো তো স্কুইড 10 ভাতে পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছি মিষ্টি, থাই মিষ্টি। এই ঠাকুমা এই দোকানটি চালান, ইনি হয়তো বাড়ি থেকে বানিয়ে এনেছেন থাইল্যান্ডের স্থানীয় মিষ্টি। ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেছে, আর চিয়াংমাই শহরটাকে কত সুন্দর আলোকসজ্জায় সাজানো হয়েছে দেখুন। যেন দেখে মনে হচ্ছে দুর্গাপূজার লাইটিং অথবা আমাদের দিওয়ালির লাইটিং বলে মনে হচ্ছে, দুর্গাপূজার অথবা দিওয়ালির আলোকসজ্জা বলে মনে হচ্ছে। দেখুন কি সুন্দর লাগছে। এটা কিসের আলোকসজ্জা জানা নেই, দীপাবলি বলেই মনে হচ্ছে। এমনিতে তো থাইল্যান্ডেও দীপাবলি অর্থাৎ দিওয়ালি মানানো হয়, তবে একটু 10-15 দিনের ব্যবধান থাকে দিনের, হয়তো সেটাই চলছে। আর চিয়াংমাইতে 2 দিন আগেই হয়ে গেল ল্যান্টার্ন ফেস্টিভ্যাল, সেই ফেস্টিভ্যালেরও লাইট হতে পারে। ল্যান্টার্ন ফেস্টিভ্যালে আমি আর আসতে পারিনি, মিস হয়ে গেছে। দেখুন রাস্তা ওই পারে খুব সুন্দর একটা বড়সড় মন্দির দেখতে পাচ্ছি। মন্দিরটার নাম হচ্ছে মহাওয়ান টেম্পল। জানি না এই সন্ধেবেলায় খোলা থাকবে কি না, না হলে কালকে এসে একবার ভিজিট করে যাব।